আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের কক্সবাজার ভ্রমণের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে হোটেলে ছিলাম সে হোটেলটি কেমন এবং সে হোটেলের ভাড়া কত ছিল, আমরা কক্সবাজার পৌঁছানোর পরে রাত্রে ডিনারে কি খেয়েছিলাম এবং আমাদের হোটেল ভাড়ার সাথে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল বুফে, সেই ব্রেকফাস্ট কেমন ছিল এবং আমাদের সারাদিনের অ্যাক্টিভিটিস। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটা অনুরোধ করছি, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আপনি সামান্যতম আনন্দ পেয়ে থাকেন, তবে আমার ভিডিওটি লাইক, কমেন্টস, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। দীর্ঘ যাত্রা শেষে, প্রসেসিং শেষে আমরা আমাদের রুমে এসে পৌঁছলাম। রুম নাম্বার 519 আর হোটেল সিগাল। দেখি রুমের কি অবস্থা। এটা 5 স্টার ক্যাটাগরির একটা রুম বলে, বাকি আমার কাছে মনে হয় না এটা 5 স্টার ক্যাটাগরির রুম, তাই না? এই হচ্ছে আমাদের আমাদের রুম হলো এটা। খুব একটা বড় স্পেস এখানে নাই। আমরা যেহেতু 3 জন, এক্সট্রা আমাদের একটা বেড নেওয়া লাগবে। একটা ডেস্ক আছে কাজ করার জন্য, কফি আছে, ক্রিমার আছে, ওয়াটার বোতল, পানির বোতল দেওয়া আছে না, কেটলি আছে, কাপ আছে। আর এখানে নট ফ্রি, ঠিক আছে, এগুলো এখানে দেওয়া আছে। আপনি যেটা ধরা খাবেন সেটার বিল দিবেন, কোনো সমস্যা নেই। নট ফ্রি। যে চেয়ার আছে আর কি টেবিল ল্যাম্প আছে, একটা ইন্টারকম আছে। 2 জনের জন্য ঠিক আছে, 3 জন সম্ভবই না। আমরা এক্সট্রা একটা বেড নিব, সেটার জন্য আমাদের চার্জ করবে হলো 1500 টাকা। হ্যাঁ, আমাদের হচ্ছে এটা হচ্ছে সিটি ভিউ, ঠিক আছে, সিটি ভিউ রুম না, এখান থেকে কিছু দেখা যায় না, খুশি হওয়ার সুযোগ নেই। এটা হলো ওয়াশরুম, বেশ কম্প্যাক্ট না, যেরকম ভালো বড় সড়ো হওয়ার কথা ছিল ওরকম না, তাই না? এর চাইতে কম টাকায় আরো বড় রুম নেওয়া সম্ভব এই সময়। এই যে গোসলখানা কার্টেন দিয়ে ঢাকা আছে, আর এটা হচ্ছে হাই কমোড। না, আমার পছন্দ হয় না খুব একটা, নট ভ্যালু ফর মানি। আমাদের রুমের অ্যামিনিটিস, এই যে রুম ভাড়া পড়ছে 4800 টাকা পার নাইট। সেই অনুযায়ী আমার কাছে মনে হয় না যে এটা পারফেক্ট। এই টাকা আরো ভালো রুম পাওয়া সম্ভব। বড় সুবিধা হচ্ছে আমরা মানে হোটেল থেকে বের হইলেই রাস্তা এই পার ওই পার, বিচে যাওয়ার জন্য আরো কিছু সুযোগ সুবিধা আছে এখানে, যেমন প্রাইভেট বিচ। এখানে আপনার আগামী 2 দিনের ব্রেকফাস্ট কুপন দেওয়া আছে। আচ্ছা, ব্রেকফাস্ট টাইম সকাল 7টা থেকে 10টা পর্যন্ত, লিফটার 1-এ। আমাদের সুইমিং পুল ওপেন থাকবে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। সুইমিং পুল সাইডে আঙ্কেলদের একটা প্লে গ্রাউন্ড আছে, এটা ওপেন থাকবে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। এবং সি বিচে আমাদের চেয়ার সাথে আছে, প্রাইভেট বিচ 24 আওয়ার সিকিউরিটি আছে। এগুলো আজকে থেকে আপনারা কমপ্লিমেন্ট ইউজ করতে পারবেন। টি কফি বোতল ওয়াটার সেটআপটা কমপ্লিমেন্ট ইউজ করবেন। ফ্রিজে বাস্কেটে মিনি বার সেটআপটা শুধু পেয়েবল হবে। আর ওয়াইফাইটা যখন ইউজ করবেন, ইউজার আইডি পাসওয়ার্ড শুধু রুম নাম্বারটা দিলেই হবে। আচ্ছা, এছাড়া টেলিফোন সেন্টার সব সার্ভিস ডায়াল নাম্বার দেওয়া আছে। এখানে ফুড মেনু দেওয়া আছে, 24 আওয়ার রুম সার্ভিস। স্যার, যদি যে কোনো প্রয়োজনে ইনফর্ম করবেন, সবাই সার্ভিস দেবো স্যার। শিওর, থ্যাংক ইউ সো মাচ স্যার। লাইস তো সব ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আর রুমের কি কার্ড পাওয়ারে রাখা আছে? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, রুমের সুযোগ সুবিধা সবকিছু আমাদেরকে বুঝাই দিল।
আলহামদুলিল্লাহ। দেখছো, এইটাই হলো বড় সুবিধা, বিচে একদম সিকিউরিটি সহ ওনাদের প্রাইভেট বিচ, এটা এখন থেকেই কমপ্লিমেন্টারি ইউজ করতে পারবা। এই যে এইটা হলো আমি এই রুম হোটেলটা নেওয়ার পিছনে এইটাই লজিক। আমাদের সাথে মহিলা মানুষ ছিল, অর্থাৎ আমার ওয়াইফ, মেয়ে, আমার ফ্রেন্ডের ওয়াইফ, আমরা যেন বিচটা একটু পার্সোনালি ইউজ করতে পারি। হ্যাঁ, পার্সোনালভাবে যেন বিচটা ইউজ করতে, শুধু ওই কারণেই আমাদের এইখানে এই রুমটা নেওয়া। দেখ আলহামদুলিল্লাহ, দেখি এখানের সময়টা আমরা কিভাবে কত সুন্দরভাবে কাটাতে পারি। একটু ফ্রেশ শেষ হয়ে এখন বাজতেছে 10:20। দেখি যদি কিছু খাওয়া যায়। আমরা সিগালেও হয়তো ডাইনিংয়ের ব্যবস্থা আছে, বাট এটা নিব না, বাইরে থেকে গিয়ে। হারা যায় কেউ বুঝে ভাইয়া ফুল নেবেন, ভাইয়া ফুল নেবেন, আর আমরা মনে করো পিছন থেকে ভাই এই ফুলগুলা ভাই যে নিচে আর ভাগ্য ভাই খুলে গেছে ভাই একদম। হ্যাঁ, আগে লঙ্গি পইরা হাঁটছে, কেনার পরে দেখা যায় এটা মাথায় উঠে গেছে ভাই, এই লঙ্গি আর পরনে নাই। আল্লাহ, এটা কাছে মনে হয়। এটা দেখে আমরা একটু পাশ দিয়ে আইটা কোনো খাবার দাবারের সিস্টেম করতে পারি কিনা। সিগালে খাই নাই, কারণ কিছু বোঝা পড়ার ব্যাপার আছে, তো না বুঝা খাইয়া পরে ক্রেডিট কার্ডের বিল দিতে যায় কান্দাকাটি করে তো লাভ নাই, তাই না? তার চেয়ে বললাম আগে মেনু দেখে খেতে হবে দাদা। দেখা গেল মোটামুটি ক্রেডিট কার্ড আছে, ঠেলা খাইলাম, এবারে বিল দেওয়ার সময় শুরু হয়ে গেল। হারি রেস্টুরেন্ট, দেখি এটার খাবার দাবার কেমন, কি আসে বিষয়। ফিশও আছে এই জায়গায়। দেখো এখানে তোমার কি পছন্দ হয়। এটা হলো কোরাল, এটা মনে হয় কি মাছ বলে, বেলে মাছ মনে হয় না? হ্যাঁ বেলে মাছ, বোল মাছ, বোল মাছ, এটা বোল মাছ বলে। এটা বোল মাছ না তাহলে? বোল মাছ না যেন কি বলে ওরা, বোল মাছ হচ্ছে কালো মোটা করে। টেস্টি মনে হয় এই মাছটা খুব, নাকি? লইটা কি খায় এটা? দূর, ওইটা কোনো ফ্রাই ট্রাই করলে মজা লাগে নাকি? এটা কত, এটা কত করে, কেমনি কি এটা? এটা কেজি 1400 টাকা, ওয়াইড যায় সেটা 1400 টাকা কেজি। ওজনে যা আসে তাই দিবে মানে। আর কোরাল কত করে? কোরাল কত করে? এগুলো 1500 আর তুই কর 1600, তাহলে তো মুশকিল। না টুনা না, এটা সুরমাও না। এইটা কি মাছ? এটা 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 ওইটা স্যালমন। এটা কত করে রাখবা? এটা মাছ তো সবাই তাজা রয়েছে। ওদিকে যাবো, ওদিকে আরো আছে, ওদিকে আরো আছে। না মাছ নিলে না অসুবিধা নেই তো, 600-700 টাকা পড়বো আর কি। আর একটা জানি কি, লইটা কি করবো? লইটা ভালো লাগবে না, লইটা ফ্রাই দুপুরে খাই আমার পেটের সমস্যা হয়েছে। এইগুলা কত করে? এগুলা স্যালমন কত করে? স্যালমনের টেস্ট কেমন? বাইরের স্যালমন তো জানি অনেক স্বাদ, এখানকার থেকে কম তাজা দিন। ওটা তো বড়। এইটা একটা দাও তো একটু ইয়ের মধ্যে আমাদের। স্যালমন কেমন টেস্ট কে জানে? কোনটা দেবো? কিং স্যালমন 1200 আর স্যালমন 1000, কোনটা দেবো? কিং আমার এটার মধ্যে পার্থক্য আছে না? টেস্ট কোনটায় ভালো হয় তোমাদের? এইটার এটা সেম, এটা দাম বাজারে কিনা বেশি জন্য। আচ্ছা এটা একটা দাও তাহলে, দেখি কেমন কতটুকু। কয়জন? কয়জন আপনারা? আমরা 3 জন। কতক্ষণ লাগবে প্রসেসিং করতে?
40 মিনিট একটু সুন্দর করে দাও তাহলে আমরা ওই যে পিছনের টেবিলে বসছি। আর লইটা দুইটাতে কত করে? নামটা বলেন। সাইফুল। 500 টাকা জমা করেন, 40 মিনিট সময় নেন। মাছটা বারবিকিউ হবে কয়লার তাপে, জুসি বারবিকিউ। লইটা দেওয়া যাবে না, দুইটা অনলি? হ্যাঁ দেওয়া যাবে। দুইটা লইটা দাও তাহলে। স্কুট কত করে ভাই? হ্যাঁ এটা কম করে দেবো ম্যাডাম। 180 200 টাকা প্লিজ। 400 টাকা 400 পিস লাগবে না? লাগবে না তাহলে লইটা বাদ দাও। এ নাও। সাথে কি খাবেন এটা বসে অর্ডার দেন ওয়েটারকে, আমি রেডি করি। 500 টাকা জমা রাখছি, আমি 500 টাকা রিটার্ন দিচ্ছি। আমরা একটা স্যালমন নিছি, স্যালমনের ওয়েট অনুযায়ী আমাদের 900 টাকা দাম আসছে। এটা বারবিকিউ ফ্রাই করবে, জুসি বারবিকিউ। 400 টাকা। দেখা যাক এর সাথে আর কি, আমি আর কিছু খাবা এর সাথে? শুধু মাছ শুকনো খেলে পেট ভরবে, প্রোটিন দুইটা তুমি কি খাবে না? দেখি আমি কি খাইতে পারি। বসেন, আপনার নাম আপনার হ্যাঁ বসতেছি। আমরা রাত্রে খাইতে এসে যার যার পছন্দ মতো অর্ডার দিছি, খাবারও চলে আসছে। খাবার নেও, দেরি করো না, খিদে এমনি জুলু অবস্থা। এটার লেগে ভিডিওর লেগে খাওয়ানো দেরি করুন যাবে না, তাই না নামিতাম? হ্যাঁ। আর আমরা হলো স্যালমন ফিশের বারবিকিউ দিছি, ওইটা মেক করতে 40 মিনিটস টাইম লাগবে, আসতেছে। দেখি খাবারের টেস্ট বান কীরকম। হ্যাঁ বাজার কত ছোট হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে আমাদের কি জানো স্যালমন ফিশ না, কিংটা নেই না, একই স্বাদ। ওরা বললো যে স্যার এটা একটু দাম বেশিতে কেনা, আর হলো বাটার নান, আর সাথে আছে সস। ওই বিস্তারিত আর একটু পরে আমরা বলবো না। আমি এখন একটা টেস্ট করব, দেখব যে কেমন লাগে। মোটামুটি আমি তো মাছ খাদক, ভালো লাগতেছে আমার কাছে। এটা স্যালমন ফিশ ভালো তো লাগে, ঠিক বলো? তোমরা তো মাছ খাও না, একটু খাইতে পারস না, এই দেখ কেমনি খাইতে হয়। এনে নবী নিয়ে একটু মাখবি, তারপরে আচ্ছা রুমে যাবে। দিন শেষে মাথাটা আমাকেই খেতে হয়। ভালোই লাগে, খারাপ না। মাথা খাওয়াটা আর্ট, আসলে সবাই পারে না। না পাইরা নাম দিছে, আমি খাই না। আসলে মাথা খাইতে সবাই পারে না, এটাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা এই রেস্টুরেন্ট থেকে বের হয়েছি। আমাদের 1 কেজি সাইজের একটা স্যালমন ফিশ, 3টা বাটার নান, পানি সহ 1165 টাকা বিল আসছে। এখন বাজতেছে 12:15, রাত্র 12:15 বাজে। আমরা বিচে যাব এখন। বিচে 1-1.5 ঘন্টা থাইকা তারপরে রুমে গিয়ে হয়তো রেস্ট নিব। তার কারণ আমাদের এই সিগাল হোটেলে 24 আওয়ার্সের মানে এক্সট্রা সিকিউরিটি সহ প্রাইভেট বিচের অ্যাক্সেস আছে, যেটার জন্যই মূলত আমাদের এই রুমটা নেওয়া আসলে। তো এখানে অনেকেই আছে যে যারা সারা রাত্র ওইখানে থাকে।
রাত্র এখন 1টা বাজতে 10 মিনিট বাকি আছে। আমি বিচে হাঁটতেছি। প্রসেসিং চলতেছে আনারকলি, ভাইরাল আনারকলি। যেভাবে ভাইরাল হয়েছে খাইতে যদি ওরকম না লাগে তাহলে টাকা দিব বেটা আমি। বিচের পাশে ঘুরতে এসে সেই ভাইরাল আনারকলি খাওয়ার একটা আগ্রহ প্রকাশ করলাম। সে আনারকলিটা কিনতে গিয়ে মোটামুটি একটা ভালো ধরনের ধরা খেলাম, কারণ রাত্র তখন 12টারও বেশি বাজে। বিক্রেতারও মনে হয় শেষ পর্যায়ে বিক্রি ছিল। আমাদেরকে হুজুর চেহারার খুব সুন্দর একটা ভদ্রলোক আনারকলিটা এমনভাবে বানায় দিছে, বাকি এত বাজে একটা আনারকলি ছিল যেটা খাওয়ার পরে আনারকলি খাওয়ার আগ্রহটাই আমাদের সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। কাজেই সবাই সাবধান। আমরা ব্রেকফাস্টের জন্য বের হয়ে গেছি। আমাদের এই রুম রেন্টের সাথেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। দেখি কি আছে আইটেমে। যে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, বুফে ব্রেকফাস্ট। প্রথমে আছে কিছু সালাদের আইটেম, তারপরটা আছে খিচুড়ি, আছে চিকেন কারি, ভেজিটেবল আছে, ডালের আইটেম, এটা আছে মুগ ডাল, জেলি, বাটার টোস্ট, ব্রেডের আইটেম, না মোটামুটি ভালো আইটেমই না, তাই না? কি কি আছে আর এখানে? এটা প্রথমে খেয়াল করি নাই, পান্তা ভাতও আছে, আর এখানে অনেকগুলো ভর্তার আইটেম আছে। এটা আমার কাছে বেস্ট লাগছে, কারণ আমি এই অপশনটা আগে দেখলে এটাই নিয়ে নিতাম, যদিও এখন খাবার নিয়ে নিছি, যার কারণে আর নেওয়া হইতেছে না। দেখি ওটার পরে যদি লাগে তাহলে এসে নিয়ে যাব। এগুলো হচ্ছে আমার ব্রেকফাস্টের জন্য আমি নিয়ে আসছি খিচুড়ি, চিকেন, সালাদ আর কিছু আইটেম ব্রেডের। এটা দিয়ে শুরু করব, দেখা যাক কি হয়। খিচুড়ি দিয়ে শুরু করলাম। প্রথমে পান্তা ভাত ছিল, এটা তো আমি দেখি নাই। পান্তা ভাত আর আলু ভর্তা দেখলে খাইতাম। মাসে তোর ম্যাডামের নাম? খাবারগুলো টেস্টি। ভেজিটেবল ক্লিন স্যুপ, টেস্ট কেমন? সব খাবারের টেস্ট ছিল, এটাও অনেক ভালো হবে আশা করি। টেস্টি। বেস্ট। সবগুলো খাবারই আসলে মানে কোনোটা থেকে কোনোটা বাদ দিয়ে মার্কিং করা সম্ভব না। কেকটা অনেক ভালো। কফি দিয়ে এখন আবার খাচ্ছি। তাই
সকালে আমরা ভরপুর বুফে ব্রেকফাস্ট করলাম, হিউজ আইটেম ছিল, আর খানাগুলো এত মজার ছিল যেটা আসলে বর্ণনা করে বোঝানো সম্ভব না। আমার কাছে মনে হচ্ছে যে এই খাবারের জন্যই আমি আবার সিগালে যাই। সত্যি অনেক আইটেম ছিল আর খাবারগুলো খুবই মজাদার ছিল। আমরা সবাই খুব মজা করে খেয়েছি। আর খাবার দাবারের পরেই আমরা বিচে চলে গেছিলাম। যদিও গোসল করার উদ্দেশ্যে আমরা প্রথমে বিচে যাই নাই, প্রথমে ভাবলাম যে একটু ছবি টবি তুলে তারপরে রুমে এসে ক্যামেরা মানি ব্যাগ সব রেখে গিয়ে আমরা বিচে গোসল করার জন্য যাব। তো চলেন আমরা নাস্তা শেষে রুম থেকে রেডি হয়ে বিচের দিকে চলে যাই আর আমাদের সারাদিনের অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সাথে শেয়ার করি। রাতে ভিডিও করলেও অত ভালো দেখা যায় না। এটা হচ্ছে আমাদের সেই সিগাল হোটেল, কক্সবাজারে 5 স্টার মানের যে হোটেল সর্বপ্রথম বলা যায় সেটা হলো এই সিগাল হোটেলটা। তো কালকে বাসে আসতে আসতে আমি আমার কার্ডের বিভিন্ন অফারগুলো চেক করতেছিলাম, আর এরপরে এই সিগালের ফেসবুক পেজে যায় এই একদিন আগে গত পরশুদিন মনে হয় একটা প্রমোশনাল অফার রান করছে, সেইটা দেখে ওদের সাথে কন্ট্যাক্ট করে রুম নিয়ে নিছি। এখন আমার নাইট মুড ছিল, এখন আমি পোর্ট্রেট মুড অন করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে সেই পোর্ট্রেট মুড। ওদের প্রাইভেট বিচ বলে, বাকি কতটুকু প্রাইভেসি রাখতে পারে সেটা হলো এখন বিষয়। কারণ আমরা এখানের এই রুম নিছি এই প্রাইভেসির জন্য। মেয়েরা যেহেতু নামবে সেহেতু যেন প্রাইভেটলি জিনিসটাকে হ্যান্ডেল করা যায় আর কি। আমি এখন পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকতে আছি। এই সমুদ্র সৈকতে, সেটা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। অসাধারণ সুন্দর মুহূর্ত, অসাধারণ সুন্দর সময়, অসাধারণ সুন্দর দৃশ্য, যেটা আপনাকে অভিভূত করবেই। ভালো লাগতেছে, ভাষায় প্রকাশ করার মতো না। আমিও যদিও গোসল করার সমস্ত প্রস্তুতি নিয়ে আসি নাই এখনো, যার কারণে আমার ড্রেস আপটা এরকম। আমি কিছুক্ষণ পরেই যাব, গিয়ে আমার সমস্ত ড্রেসগুলোকে পরিবর্তন করে গোসলের জন্য আসবো। ড্রেস বলতে কি, আমার সাথে মানি ব্যাগ, মোবাইল এইগুলো আছে, এগুলো আমি রুমে রাইখা ক্যামেরা রাইখা চলে আসবো। বাকি এমনিতে আমার ড্রেস গোসলের জন্য এরকমই থাকবে।
আসসালামু আলাইকুম। ঘটনাক্রমে আজকে আমার গায়ে একটা অন্যরকম জামা। তার কারণ হলো একদিনের ট্যুর যখন রাবারের মতো বইলা 5 দিন হয়ে যায়, তখন আর পোশাক আশাকের বিলাসিতা করা আসলে সম্ভব না। পোশাক আশাকের বিলাসিতা ঠিক আছে, ড্রেস তো হবে একটা, শুধু বাইরনের আগে বডি স্প্রে মারতে হবে সেই লেভেলের, যাতে ঘেরানে আশেপাশের জিনিসপত্র পিছনে লাইগা না যায়। যাই হোক, তারপরেও সানগ্লাস আনছিলাম 3টা। সানগ্লাসের পরিমাণ জামা কাপড় আনলেও এই সমস্যাটা হইতো না। এইটাই বাস্তব। সিগাল হোটেলের ফ্রন্ট সাইডে বসে আছি। এটারে কি কয় এই জায়গাটারে জানি না। এখন আমরা বিচে যাব, বিচে যাই একটু চিটপটাং হব। তার আগে কিছু ফটোশুট করে নিতেছি। জায়গাটা অনেক সুন্দর, মেঘমুক্ত আকাশ, মৃদুমন্দ বাতাস, উত্তরে ডালপুরি, দক্ষিণে ঝালমুড়ি, মাঝ মাঠে এলো বল, কর্নার কর্নার। বিচের কাছে আসলে ভয়েস দিলে অতটা ক্লিয়ার সুন্দর শোনা যাবে না, কারণ বিচে সমুদ্রের গর্জনের অনেক শব্দ আর অনেক নয়েজ থাকে সাধারণত। এজন্য আমরা বিকেলের অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সাথে মিউজিকের সাথে শেয়ার করি, আপনারা সবাই উপভোগ করেন। আমরা এখানে একটা লম্বা সময় কাটাইছি, বিকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্তই এখানে ছিলাম। এভাবে মানুষের আনাগোনা, সমুদ্রের গর্জন আর নির্মল বাতাস খেতে খেতে আমাদের বিকেলটা ঘনিয়ে সন্ধ্যা হয়ে এসেছিল। সন্ধ্যার সময় আমার মেয়ে আর ওয়াইফ, তাদের একটা আবদার ছিল যে তারা সি ফুড খাবে। এজন্য আমরা সি ফুড খাওয়ার জন্য বের হয়ে গেছিলাম সি ফুড কিংয়ে। চলেন দেখি সি ফুড কিংয়ের খাবারগুলো কেমন ছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করি। কক্সবাজারে আজকে আমাদের শেষ রাত্রি। আমরা সি ফুড খাওয়ার জন্য বের হয়েছি। লাবণী পয়েন্টের কাছেই সি ফুড কিং নামে একটা রেস্টুরেন্ট আমরা পাইলাম। সি ফুড কিং এর ভিতরে গান বাজতেছিল। কপিরাইট ক্লেমের জন্য আমি এখানে আমার মাইক্রোফোন বা ক্যামেরা থেকে কোনো ভয়েস রেকর্ড করতে পারি নাই। এখানের পরিবেশটা আমার কাছে, ডেকোরেশন খুবই সুন্দর লাগছে। ভিতরে বসার জায়গার স্পেস খুব কম ছিল, আর ভিতরে গেস্ট থাকার কারণে আমরা এসির ভিতরে বসতে পারি নাই। ওরা বললো যে স্যার আপনি লবিতে বসেন, লবিতেও খুব ভালো লাগবে। আসলেও ভালো লাগতেছিল। আমরা এখানে বসার পরে আপনাদেরকে যে মেনুর লিস্টটা পরে পরে শোনাবো, সেটা আমার পক্ষে সম্ভব হয় নাই, তার কারণ প্রচুর নয়েজ ছিল। আপনাদের যদি প্রাইস লিস্টটা দেখতে হয় তাহলে আমার ভিডিওটা পজ করে এখানে আপনারা মেনুটা দেখে নিতে পারেন। ওনাদের খাবারগুলা খুব টেস্টি ছিল। আমাদের এই সি ফুড এই প্লেটারের দাম ছিল 1350 টাকা। খাবার পরে ওনারা যখন আমাদের কাছ থেকে রিভিউ নিচ্ছিল, তখন আমরা বলছিলাম যে খাবারের মান খুব ভালো, টেস্ট লাগছে আমাদের কাছে, কিন্তু পরিমাণটা মনে হয় অনেক কম। 1350 টাকা হিসেবে ওনারা খুব বড় ধরনের একটা কাঁকড়া দিছে, স্কুইড ছিল 2-3 পিস, তারপরে চিংড়ি ছিল 2-3 পিস, আর সসেস টসেস এইগুলো ছিল। তো যেটা আমার কাছে মনে হয়েছে যে আরেকটু বেশি হলে ভালো হইতো। ওখানে 1050 টাকার বোধহয় একটা মেনু ছিল, আমরা ওইটাই নিতে চাইছিলাম, কিন্তু ওরা বললো যে স্যার 1350 টাকাটা স্পেশাল হবে, ওইটা নেন। ওইটা নিয়েছি, ভালো লাগছে। এভাবে খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে চলে আসছিলাম। ওই রাত্রে আর কোনো অ্যাক্টিভিটিস আমরা করি নাই, ঘুমাইয়ে পড়ছিলাম।
তো আজকে আমরাও এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে এই কক্সবাজার ভ্রমণের নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।